তো মিলিয়ে একবারে নেওয়ার কথা, যেটা আইনে আছে। তো এটা সে কিভাবে আপনার এখানে রাইখে গেল, এবং আমরা একটা জিনিস ফলো করলাম, আপনার এখানে একটা পেপারস আপনি দেখাইছেন যেটা রাইখে গেছে। আর চেয়ারম্যান সাহেব যে ওইখানে যে পেপারসটা শো করছে, এই দুইটা পেপারসের ভিতরে ডিস্টেন্স আছে, লেখাটা এক না মেলে। জি জি, এটার কারণ কি আছে? হ্যাঁ বলুন। ভিডব্লিউপি খাতে নিয়ামত ইউনিয়নের 3 তারিখে তারা চাউল নিতে আসে। তার ডিসেম্বর 2025, ডিসেম্বর 2026 এবং জানুয়ারি 2026 এবং ফেব্রুয়ারি 2026, এই 3 মাসের ভিডব্লিউপি খাতে তার টোটাল 23 টন 940 মেট্রিক টন চাউল পাওনা ছিল আমাদের এখানে। তো আমরা তাকে প্রতি মাসের চাল যথাসময় দেওয়ার জন্য অনুরোধ করার সত্ত্বেও সে কিন্তু যথাযথভাবে এই চালটা সঠিক সময় নিতে আসে না। তা সেটা এই ব্যাপারে আমরা ইউনো মহোদয়কে অনেকবার বলেছি। তাদের বিভিন্ন অজুহাত, আমরা এই বিষয়ে কোনোদিন আমরা সফল হতে পারিনি। আমাদের গুদামেই থেকে যায়, 3-4 মাসের চাল গুদামেই থেকে যায়। পাশাপাশি তার এই চলতি, আপনারা জানেন যে রমজানের প্রায় মাঝামাঝি চলে আসছে, ঈদ সামনে। আমি আমি আপনার উত্তর দিতে আমি আপনাকে যতটুকু জিজ্ঞেস করছি, সেটা আমি ডিটেইলসটার প্রয়োজন নাই, সেটাই দিতে আমি একটু বলি। বলুন। আমার কাছে একটা তথ্য আছে যে এই চালের সাথে আপনার একটা যোগসূত্র আছে, আপনি নাকি এটা নিজে ক্রয় করে পরে বিক্রি করেন। এই ধরনের সুযোগ আমাদের কাছে একটা তথ্য আমাদের আছে, এই ধরনের সুযোগ নেই। বিশেষ সূত্রে। কারণ দেখুন, আপনি দেখেন যে আমাদের এখানে 3 মাসের ডিউ আছে। এখন সে 3 মাসের ডিউ একবারে নিতে আসে নাই, তাহলে বাকি যে 2 মাস আমাদের এখানে আছে, তাহলে এটা কি সে বিক্রি করে গেছে? ওই ডিউটা না, আমি একটু বলি। আমাদের কাছে আমরা ভিডিও ফুটেজে খেয়াল করলাম, চেয়ারম্যান মহোদয় একটা ডকুমেন্টস সাবমিট করেছে, সেখানে বলা হয়েছে যে ওসিএলএসডি তার জিম্বায় আমার 1 টন চাল রেখে দিয়েছে এবং সে সিগনেচার করেছে। হ্যাঁ, সেই কাগজ আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, সেই এটা হচ্ছে কাগজটা ফেব্রুয়ারি 2026 মাসে। সেই কাগজটা আপনি যে ডিউটা, আমি সেটাই দেখাচ্ছি। ওইটা দেখা লাগবে না, আপনি যে 1 টন রাখছেন তাকে একটা আমি সেটার প্রথম কপি এবং দ্বিতীয় কপি দেখাচ্ছি, আপনি দেখেন। না, প্রথম কপির দরকার নাই, আপনি যে 1 টন জিম্বায় রাখছেন, হ্যাঁ, এই সেই কপিটা বের করুন। আমাদের আংশিক বিলি বিতরণের সুযোগ আছে, দেখেন। একটু জি, প্রত্যেকটা ডিউই আমরা আংশিক বিলি বিতরণের সুযোগ আছে। এইটা কি চেয়ারম্যান মহোদয়কে আপনি দিয়েছেন? আমি চেয়ারম্যান মহোদয়কে টোটালটা লিখে দিয়েছি। এই কাগজটাই তো দিয়েছেন না, আমি বলি তাকে, তার যে গ্রাহকের কপি, একটা ডিওর 3টা কপি থাকে, টোটাল মালটা লিখে দিয়েছি। সেখানে আমরা টোটালটা লিখে 1 টন মাইনাস করে আমরা দেখাই দিয়েছি। এখন আমি একটু আপনাকে দেখাচ্ছি, এবং এইটা আপনার হচ্ছে চেয়ারম্যান ওইখানে এইটা উপস্থাপনা করছে। এখন একটু দেখেন তো, এইটা আসলে অফিশিয়াল ভাবে এটা অফিশিয়াল ভাবে সঠিক আছে কেন আমি বলি। এখানে সঠিক আছে এই কারণে যে আমাদের তো অনেক কাজ চলে। আমার সহকারী যে এই মাসটার সাথে কেন মিলবে না, এই কারণে যে তার 3 মাসের মাল। এখন আপনারটা সুন্দর লেখা, এটা মিলবে না, এই কারণে মিলবে না। সেটা হচ্ছে তার কপি আর এটা হচ্ছে আমার কপি দুটোই ভিন্ন। প্লিজ আমি একটু জি, একটা কপি তো একজনই লেখে, এইটা না তাহলে এইটা কি চেয়ারম্যান নিজে লেখেন? না, সেটা আমরাই লিখে দিছি অন গ্রাউন্ড। লেখেন, আপনার লেখাটা তো সুন্দর হলো, এই লেখাটা 3 লাইনের হলো কেন? না, দুইটা কপি সেখানে। আমি তো বুঝতে পারছি, আপনি আমাকে কথা বলার সুযোগ দেন। আমার 3 মাসের মাল যখন আমরা দিছি, তখন সে 3 মাসের মালে আমি কোন মাসে মাইনাস করব? তখন আমার অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে আমার যে মাসের মালটা সে রেখে যাচ্ছে, সেই 1 টন মাল কোন মাসে হিট করতেছে আমি বুঝতে পারছি না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এতটুকু। জি বলুন। আপনার এই কপিটা আর হচ্ছে চেয়ারম্যান মহোদয় এই দুটো কপি আলাদা, দুইটা কপি আলাদা। জি, এবং দুইটার হাতের লেখাটাও আলাদা। হ্যাঁ জি, এটাও সঠিক। এখন এই দুইটার, এইটা কি চেয়ারম্যান তাহলে নিজে লিখে নিয়েছে? জি না, ওটা আমাদেরই লেখা। এইটা কি লিখছে, এইটা কি লিখছে? এটা লেখছে হচ্ছে মনির, এবং এটা যদি 1 লাইনের লেখা হয় তাহলে চেয়ারম্যান সাহেব একটা 3 লাইনের লেখা হলো। ওটা চেয়ারম্যান সাহেবের না, ওটা আমি বলি। ওটা যখন আমরা মাঠ পর্যায়ে বিলি বিতরণ করেছি, গুদামের বারান্দায় দাঁড়ায় লেখা, তখন আমার স্টাফ হয়তো ভুল করেছিল। এবং এইখানে নাকি এইটা নাকি আপনার সিগনেচার? না, এখানে দেখুন আমাদের গোডাউনের পক্ষ থেকে কোনো স্বাক্ষরের সুযোগ নেই। তাহলে এই সিগনেচারটা কি করছে? এটা সিগনেচার না, এটা হচ্ছে বাহনের নাম। আর এখানে ফটক ওই যে আমার গুদামে। তাহলে আপনি এই যে তার 1 টন চাল আপনি এখানে রেখে দিয়েছেন, এইটা আসলে আপনাদের আইনে বা আছে। জি, এই যে দেখুন, আংশিক বিলি বিতরণের আমাদের অপশন আছে। এই যে এটা দেখুন, আংশিক বিলি বিতরণের অপশন আছে। আমরা সে যদি কোনো গ্রাহক 5 টনও রেখে যেতে চায়, আমি তো জোর করে তার গাড়ি চাপাই দিতে পারি। চেয়ারম্যান যেটা ভিডিও ফুটেজে যে কথাটা বলছে, আপনি যেটা বলতেছেন, দুটোর ভিতরে পার্থক্য আছে, অনেক পার্থক্য হতে পারে। সে কি বলছে সেটা তার আমার সাথে শেয়ার করে। অবশ্যই আপনি দেখছেন, আমি তো আমার বক্তব্য বলছি না, আমি সেটা দেখিনি, আমার দেখার সুযোগ হয়নি। আমার তো আমি যেটা এই পেপারটা
ভিতরে আর কি অমিল কেন? অমিলের কারণ ওইটাই, ওইটা আমার চেয়ারম্যান মহোদয় যে বলছে আপনার কথা আপনি লিখছেন না, ওইটা আপনি লিখে দিয়েছেন এবং আমার আপনি সিগনেচার করছেন, তাহলে কি আপনি অস্বীকার করতেছেন যে লেখেননি? জি না, সেটা না। এই কাগজটা আমার স্টাফ ফিল আপ করেছে যখন আমরা কাজ করছি on ground। তাহলে এইটাকে ফিল আপ করেছে। এটা হচ্ছে আমাদের যখন মাসে সে যে 1 মেট্রিক টন চাল দেয়, আমি আমি সেটাই বলছি। আপনি তো আমাকে ভাই কথা ভাই, বলতে আমি আমার দিচ্ছেন কথা শেষ না। কথা আমার বলছি। 3 মাসের আপনি অন্য চাল। দিকে যান কেন? না। আমি দুইটা কাগজের বিষয়ে আপনার কাছে হ্যাঁ, জানতে হ্যাঁ। চাচ্ছি। এইটা যদি আপনার স্টাফ লেখে, জি। এইটাও তো আপনার স্টাফ লেখছে, হ্যাঁ। তাহলে কয়জন স্টাফ আসলে এই দুইটা কাগজে কয়জন স্টাফ লিখছে? হ্যাঁ, আমার যখন বিলি বিতরণ হয় তখন মাঠ পর্যায়ে যে কাজ করে, গুদামে একজন কাজ করে, অফিসে একজন কাজ করে। কাজ করে। হ্যাঁ, সেজন্য এই লেখার ভেরিয়েশনটা হচ্ছে। আচ্ছা, আপনার যে লোক এইটা লেখছে আর যে এইটা লেখছে কি দুইজন দুই চেয়ারে এইটা কি লেখছে আর এইটা কি লেখছে একটু ডাকেন, আমরা একটু দেখবো তাকে। একজন লেখছে আলামিন, আর একজন আলামিন লেখছে হচ্ছে- আলামিনকে একটু ডাকেন, আমি একটু দেখি। আলামিন ভাই, সে কি আপনাদের এখানে হ্যাঁ, সে সরকারি হ্যাঁ, সরকারি সে পদধারী। আপনার সাথে সে কি আপনার হলো কোন পদে আছে? সে সহকারী উপখাদ্য পরিদর্শক হিসেবে। একজন সহকারী উপখাদ্য পরিদর্শক, এইভাবে আপনার হলো তার হাতের লেখা কি হইতে পারে? একটা বিষয় আপনি এইটাই লিখলো 1 লাইনে আর সে লিখলো 3 লাইনে, এখানে সে এবং লিখতেছে আপনি ভুল দেখেন না, করতে। একটু আমি বলি, এইখানে যে তারিখটা দিয়েছে সেইটা আবার কাটা হয়েছে। এখন শোনেন, আমরা একটু আমি পেপারসটা নিয়ে আলোচনা করি, জি, জি, আর কিছু বলুন, না। বলুন। এইখানে একটা কিন্তু লাইন টোটালটা কাটা হয়েছে। হ্যাঁ, কাটতেই পারে, আবার- লেখালেখি করতে আবার গেলে ভুল ত্রুটি হতেই পারে। এই জন্য কি একটা লাইন এইটা এত সুন্দর হলো কেন? এটা আমাদের অফিস কপি। হ্যাঁ, এটা অফিস কপি। অফিস কপি সুন্দর হয়, আর পার্টিকে যে কপি দেওয়া হয় সেটা তখন অসুন্দর সে হয়। দাঁড়ায় দাঁড়ায় লিখছে, গুদামের দরজায় দাঁড়ায় লিখছে। আর এইটা কি এটা অফিসে এসে লিখতে হয়। এইটা মনে হয় সোফায় বসে না, লিখছে। না, না, সোফায় বসে না ভাই, আমাদের আংশিক বিলের ভিতরে সুযোগ আছে ভাই, আপনারা না, না, আমাদেরকে না। ভুল বোঝার চেষ্টা আমি করছেন। আমি এটা ভুল কথা বলছি না, আমি দুইটা কাগজ নিয়ে আপনার সাথে কথা হ্যাঁ, আমিও সেটা বলছি, আমিও সেটা আপনার সাথে কাগজ নেই। আমি তাহলে এইটা যদি আপনার হচ্ছে ধরেন ভালো চেয়ার টেবিলে বসে জি, লিখলো, জি, জি। আর এইটা দাঁড়াই লিখলো, জি, জি। একজন মান করতে। পরিদর্শক সে এইভাবে আপনার হলো আপনার এইটা 1 লাইনে লেখা, এইটা 3 লাইনে লেখা, এবং ওইখানে চেয়ারম্যান মহোদয় দাবি করলো যে আপনাদের গোডাউনে 1 টন তার চাল আছে, জি। সেই চালটা আপনার জিম্বায় আছে, জি। আপনি এই সিগনেচারটা নাকি আপনি করছেন। আমার অফিসে এখন signature। বিষয়টা হচ্ছে, আমরা সংবাদকর্মী হিসাবে আমাদের একটা বিশেষ সূত্রে আমরা তথ্য পেয়েছি, জি। এই চালটার সাথে আপনি স্বয়ং নিজে জড়িত না, আছেন আমাদের কোনো সুযোগ এবং আপনি এটা কেরাই করে রাখেন, পরে এটা বাহিরে না, না, বিক্রি আমাদের করেন। যে যতটুকু এইটা হবে সত্যতা সেটাই। একটু বলেন। এটা একটা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। তাহলে আমাদের এইটা এখানে- কি, এই কাগজটা আর এই কাগজটা কি? ওই কাগজের বিষয়টা হচ্ছে, ওটা যখন আমরা তাকে গ্রাহকের কপি সরবরাহ করছি, তখন গ্রাহকের কপিটা হয় ভিন্ন। এইটা তো আপনার অফিস থেকেই দিয়েছে, আপনি বলছেন। জি, অবশ্যই। তাহলে একজন উপপরিদর্শক একটা লাইন লিখতে গিয়ে 3 লাইন লিখবে এবং 4 বার 5 বার কাটবে, ভুল হতেই পারে, ভুল হতেই পারে, ভুল হতেই পারে। তাহলে এটা কি আসলে ফ্রেশ কপি দেওয়া উচিত না? না, ওটা ফ্রেশ কপি না এটা কি হলেও এটা কি তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ কোনো কাগজ না? না, অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। তা গুরুত্বপূর্ণ যদি কাগজ হয়, আপনার কাগজটা যেভাবে সুন্দরভাবে লেখা, এই কাগজটা এইভাবে আপনার ভাই, 2টা কপি আমরা বলছি যে আমরা যখন কাজ করেছি অন গ্রাউন্ডে, আমরা যখন গোদামে কাজ করি দাঁড়ায় দাঁড়ায় লিখতে হয়। পাশাপাশি আমি সবকিছু, আমার হিউজ কাজ চলে, আমি এইরকম সবকিছু 14 ইউনিয়নের কতজন চেয়ারম্যানের বরাদ্দের, এই যে জনগণের বরাদ্দের চাল আপনার গুদামে এক্সট্রা আছে? এই ধরনের বিষয় হচ্ছে এখন আমাদের কাজ চলমান। যেমন নিয়ামত ইউনিয়নেরই আমি নিয়ে যাবো কিনা, টোটাল 14 ইউনিয়নের হিসাব থাকবে না? আমাদের এখানে 14 ইউনিয়নের যে বিভিন্ন ডিও আসতেছে, এখনো আমরা তাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা তাদের সুবিধা মতো ছাড়া আসে না। অসংখ্য প্রত্যেকটা ইউনিয়নেরই পাওনা আছে, কম বেশি প্রত্যেকটা ইউনিয়নেরই আছে, তারা আসলে আমরা দিয়ে দিই। আরেকটা আমাদের কাছে অভিযোগ আছে, সেইটি হচ্ছে বিভিন্ন ডিলারদের অভিযোগ, আপনার যখন তারা চাল নিতে আপনার গোডাউনে আসে, তো সেইখানে টন প্রতি নাকি 20 কেজি করে রেখে দেওয়া হয়। না, এটা ভুল কথা, ভুল কথা, এটা ভুল তথ্য। এটা এই ধরনের কোনো কার্যক্রম এখানে নাই। তাহলে ডিলাররাকে মিথ্যা বলতে? হ্যাঁ, ডিলার মিথ্যা বলছে। আপনি সেই ডিলারকে নিয়ে আসেন। ডিলারের আমার কাছে হ্যাঁ, অবশ্যই ডিলারকে ভিডিও নেবেন, আপনি ডিলারকে ফোন দিয়ে নিয়ে আসেন। ভিডিও আমার কাছে তথ্য। হ্যাঁ, নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। আপনার সাথে আমরা সরাসরি বলছি, আপনি সেই ডিলারকে নিয়ে আসেন। যদি এ ধরনের কোনো বিষয় থাকে আমরা ব্যবস্থা নেব, অবশ্যই ব্যবস্থা নেব, যদি যথাযথ ব্যবস্থা নেব। যদি এ ধরনের কোনো থাকে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আচ্ছা, আমি একটু একটা বিষয় একটু বুঝতে চাচ্ছিলাম। জি, আমি একটু বলুন, দেখেন, বলুন। এই যে তারিখটা দিয়েছে 3, 6, না, ওটা 6 না, 3 26, আবার এইখানে 3-3-26, আবার 2-2, ভাই, ওটা তো কার এইটার কার? সামনে শূন্য আছে, এইটার সামনে আবার শূন্য নাই। ওইটাই পারে ভাই, ওটা নিয়ে আমার ধারণা নেই। প্লিজ, আমি ওটা নিয়ে কিছু বলতে এইখানে পারবো না। হচ্ছে যে লিখছে সেটা আমার এক টোনের ফিগার আছে কিনা সেটা দেখুন। প্লিজ, ঠিক আছে না? এইখানে লিখছে 897779
হ্যাঁ, 29 এলওএ নাম্বার, জি। আবার এইখানেও আরেকটা নাম্বার দিচ্ছে, তাহলে আবার এইখান থেকে এত কাটাকাটি করা হয়েছে কেন? কয় ব্যাগ কয় ভাই বস্তা? লিখতে গেলে কাটাকাটি হইতেই না, পারে, এই অনেক সময় তথ্য সে হয়তো সঠিকভাবে খেয়াল করে এইখানে না। আপনার কি লেখছে একটু বলবেন? এইখানে কি এটা এখানে লেখছে হচ্ছে এই যে দুইটা একসাথে কি যোগ করছে? না না, এখানে টোটাল 765 বস্তা মালামাল সে আমার নিয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে যে 700 7 দুগুণে 14, 14 4 আর হচ্ছে 9 6 আমাদের হলো 15, 15 5 হাতে হলো 1, আমাদের হলো 6, 8 আর আমাদের হলো 6 14, তাহলে তো অনেক বস্তা হয়। এবার আপনি যদি সেটা বোঝেন তাহলে না, আমার এটা তো মনে হয় যোগ নামাইছে, উনি যোগ ফল নামাইছে। আমার কথা সেটা না, আপনি যদি এখানে 14,000 বোঝেন তাহলে আপনি বুঝলে আমার কিছু বলার নেই। এরপর লেখলো এক এটা আপনি ঘটিকা, বুঝতে পারেন। এইখানে এক লাইনে লেখলো সে। এখন লাইন আসলে কোনটা সত্য, উপরেরটা না নিচেরটা? আসলে নিচেরটা সঠিক। ওটা তো এই যে কাটাকাটি। লেখলো, ওটা তো এই কেটে আবার দিছে। ছান দিল, এই আবার ছান দিল। এখন আপনার হচ্ছে এখন 1 মেট্রিক টন লেখলো নিচের লাইনে, জি। উপরের লাইনটা কাটলো, আবার নিচের লাইনটাও কাটলো। আসলে এখন কোনটা সত্য দুইটার ভিতরে? এটা নিচের লাইনটা সঠিক, উপরেরটা তো কেটে দেয়া, তো ওটা আবার ওটা নিয়ে তো আলোচনাই আসবে না, ওটা তো কেটে কাটাকাটি ভুল লিখতে